হযরত আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে তিনি বলেন, আমার নিকট এটা পৌঁছেছে যে যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাআলা ওই দিনের সমস্ত জরুরত পূর্ণ করে দিবে তার। সুবহানাল্লাহ। এরপরে যে হাদিসগুলি পড়া হয়েছে সবগুলি স্পষ্ট হাদিস। এই যে কোরআনের প্রত্যেকটা জিনিসের একটা দিল থাকে, আর কোরআনের দিল হচ্ছে কি সূরা ইয়াসিন। এবং যে ব্যক্তি শোয়ার রাত্রিবেলায় দৈনিক পাঠ করে এবং ওই সময় মারা যায়, যদি ওই রাত্রিতে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কি শাহাদাতের মর্যাদা দান করে। এবং কেউ যদি পথ হারাইয়া সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে সে কি পেয়ে যাবে? পথ পেয়ে যাবে। কোনো জানোয়ার হারাইছে, তো যদি এই সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ওই জানোয়ার মিলাইয়া দিবেন। এরপরে কারো যদি ভয়ভীতি, কোনো আশঙ্কা থাকে, আর সে এই সূরা ইয়াসিন পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার ভয়ভীতি কি করে দিবেন? দূর করে দিবেন। এইভাবে এই হাজারো সমস্যার সমাধান আপনার সূরা ইয়াসিনের ভিতর রয়েছে। আর বিশেষ করে এখানে আবার বলা হয়েছে যে কেউ যদি শুক্রবারে সূরা ইয়াসিন এবং সূরা সফফাত তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা কি করেন? ওই দোয়া কবুল করেন। কোনো প্রসব বেদনা শুরু হয়েছে, এই সময় যদি সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে তার সহজে কি হয়ে যায়? সন্তান প্রসব হয়ে যায়। এবং মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির পাশে বসে যদি কেউ সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা কি করে দেন? সহজ করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ইয়াসিন প্রত্যেকদিন পাঠ করার তৌফিক দান করুন।